বাংলাদেশের নগর জুড়ে ছড়িয়ে থাকা দৈনন্দিন বর্জ্য এখন চীনের আগ্রহের কেন্দ্রবিন্দু। কারণ এই আবর্জনাই হতে পারে বিদ্যুৎ উৎপাদনের একটি বিকল্প উৎস। সম্প্রতি ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সরকারের সঙ্গে বৈঠকে এ প্রস্তাব দেন। তিনি বলেন, চীন বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করতে চায়, যাতে সিটি কর্পোরেশনগুলোর বর্জ্যকে কাজে লাগিয়ে পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদন সম্ভব হয়। এর মাধ্যমে একদিকে যেমন আবর্জনার বোঝা কমবে, তেমনি বিদ্যুৎ ঘাটতির মতো সমস্যারও অনেকটা সমাধান হবে। ইয়াও ওয়েন জানান, চীন এ প্রকল্পে প্রযুক্তি, যন্ত্রপাতি ও প্রশিক্ষণ সহ সব রকম সহায়তা দিতে আগ্রহী। এটি শুধু জ্বালানি উৎপাদনেরই নতুন পথ নয়, বরং দীর্ঘমেয়াদে বাংলাদেশের পরিবেশ ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আনতে পারে। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের পদ্ধতি মূলত ওয়েস্ট টু এনার্জি নামে পরিচিত। এই প্রক্রিয়ায় কঠিন বর্জ্য যেমন পচনশীল খাবার, প্লাস্টিক, কাগজ ও অন্যান্য জ্বালানি সক্ষম উপাদান বিশেষ প্রযুক্তির মাধ্যমে দাহ, জৈব পচন বা গ্যাসিফিকেশন পদ্ধতিতে রূপান্তরিত করা হয়। দাহ প্রক্রিয়ায় বর্জ্য পুড়িয়ে তাপ তৈরি করা হয়, যা দিয়ে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যায়। জৈব পচন পদ্ধতিতে খাবার বা কৃষিজ বর্জ্য পচিয়ে মিথেন গ্যাস তৈরি হয়, যা আবার বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা যায়। এসব প্রক্রিয়ার মাধ্যমে শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদনই নয়, পরিবেশে বর্জ্যের পরিমাণও হ্রাস পায়। ফলে একযোগে জ্বালানি সাশ্রয়, পরিচ্ছন্ন নগরায়ন ও পরিবেশ সংরক্ষণ সম্ভব হয়। এই প্রস্তাব শুধু জ্বালানি খাতে নয়, বাংলাদেশের অর্থনীতি ও নগর ব্যবস্থাপনাতেও নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। পরিবেশ বিশেষজ্ঞরা মনে করছেন, চীনের এই আগ্রহ ভবিষ্যতের টেকসই শহর গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।